মাধ্যমিক বাংলা ২০২৭ ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য প্রয়োল্লাস কবিতা থেকে বাছাই করা সেরা কয়েকটি এমসিকিউ প্রশ্নোত্তর এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রয়োল্লাস কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলি পড়তে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সেগুলি আমি তোমাদের দেখাবো। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন প্রলয়োল্লাস কবিতা থেকে তোমরা পড়বে। দেখো, প্রলয়োল্লাস কবিতাটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ, না রবীন্দ্রনাথ ঠাকুর, না কাজী নজরুল ইসলাম, না শঙ্খ ঘোষ? এই প্রশ্ন উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা। অর্থাৎ এই প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কিন্তু অগ্নিবীণা। ওকে, পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস শব্দের অর্থ কি? উত্তর হবে ধ্বংসের আনন্দ। পরের প্রশ্ন, লাইন তলে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে কতবার? অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ে এই তোরা সব জয়ধ্বনি কর কথাটি কতবার দেওয়া আছে? উত্তর হবে ১৯ বার। পরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে, এই কেতন শব্দের অর্থ কি? উত্তর হবে পতাকা। এই কেতন শব্দের অর্থ কিন্তু পতাকা। পরের প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, আসছে এবার, কে আসছে? হ্যাঁ, এখানে ৪টা অপশন আছে। এটা উত্তর হবে প্রলয়ঙ্কর শিব। পরের প্রশ্ন, সিন্ধু পারের সিংহদ্বার কাকে বলা হয়েছে? সিন্ধু পারের সিংহদ্বার ইউরোপকে, না অস্ট্রেলিয়াকে, না ভারতকে, না আমেরিকাকে? উত্তর হবে ইউরোপকে। অর্থাৎ একটা কথা আমি তোমাদের বলে দিই, এই যে সিন্ধু পারের সিংহদ্বার, এই কথাটা সাধারণত ইংরেজদেরকে নির্দিষ্ট করে বলা হয়েছে। যদি কোনো অপশন থাকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের বা শ্বেতাঙ্গদের, হ্যাঁ, বা ইংরেজদের নির্মিত বা তৈরি কোনো জেল, হ্যাঁ, ওইটাকে বলা হয়েছে সিন্ধু পারের সিংহদ্বার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, অনাগত কিসের নেশায় উন্মত্ত? উত্তর হবে প্রলয় নেশায়। পরের প্রশ্ন দেখো, সিন্ধু পারের সিংহদ্বার কিভাবে অনর্গল মুক্ত করা হয়েছে? উত্তর হবে ধমক হেনে। পরের প্রশ্ন, এই প্রলয়োল্লাস কবিতায় নিত্য পাগল কে? উত্তর হবে মহেশ্বর বা মহাদেব। পরের প্রশ্ন, মহাকালের রূপটি কেমন? উত্তর হবে চণ্ডরূপ। পরের প্রশ্ন দেখো, বজ্রশিখার মশাল জেলে আসছে, কে আসছে? এই বজ্রশিখার মশাল জেলে আসছে, উত্তর হবে ভয়ঙ্কর। পরের প্রশ্ন, হাসছে ভয়ঙ্কর, এই ভয়ঙ্করের হাসির কারণ কি? ভয়ঙ্করের হাসির কারণ কি? উত্তর হবে সিন্ধু পারের সিংহদ্বার ভেঙ্গে যাওয়ার জন্য। পরে প্রশ্ন, ঝামর তাহার কেশের দলায়, এই ঝামর শব্দটির অর্থ কি? উত্তর হবে ঝামার মতো বিবর্ণ। পরে প্রশ্ন, কেশের ঝাপটা মেরে কি দোলায়? উত্তর হবে কেশের ঝাপটা মেরে গগন দোলায়। এই যে দেখতে পাচ্ছ, উত্তরটি গগন দোলায়। পরে প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? উত্তর হবে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুকে বলা হয়েছে। পরে প্রশ্ন, বিশ্বপাতার বক্ষকলে কি ঝলে? উত্তর হবে বিশ্বপাতার বক্ষকলে কৃপাণ ঝলে। পরে প্রশ্ন, অট্টরলের হট্টগলে স্তব্ধ, কি স্তব্ধ? উত্তর হবে চরাচর। পরে প্রশ্ন, দ্বাদশ রবির বহির্জ্বালা, এই দ্বাদশ রবি হলো, দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে 12টি সূর্য। পরে প্রশ্ন, দিগন্তরের কাদন লুটায়, দিগন্তরের কাদন কোথায় লুটায়? উত্তর হবে তস্ত্র জটায়। পরে প্রশ্ন, তস্ত্র জটায় দেখা যায় যে বর্ণ, অর্থাৎ মহাদেবের তস্ত্রটায় যে বর্ণ দেখা যায় সেটা আসলে কি? উত্তর হবে পিঙ্গল। পরের প্রশ্ন, যে সপ্ত মহাসিন্ধু কোথায় দলে? উত্তর হবে কপোল তলে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে, প্রত্যেকটি প্রশ্নের পাশে অপশন দেওয়া আছে, অপশনগুলো লক্ষ্য করবে। ওকে, দেখো পরের প্রশ্ন, হাঁকে ওই, কি বলে হাঁকে? উত্তর হবে জয় প্রলয়ঙ্কর। পরের প্রশ্ন, মাভৈ শব্দের অর্থ কি? পরীক্ষায় কিন্তু এটা আসে, মাভৈ শব্দের অর্থ কি? উত্তর হবে ভয় করো না। ভালোভাবে পড়বে, মাভৈ শব্দের অর্থ কিন্তু ভয় করো না।
পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে কি আসবে? এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই আসে। এবার মহানিশার শেষে কি আসবে? উত্তর হবে এবার মহানিশার শেষে উষা আসবে। পরের প্রশ্ন, দিগম্বর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে শিব। পরের প্রশ্ন দেখো, যে দিগম্বরের জটায় কে হাসে? উত্তর হবে শিশু চাঁদ। পরের প্রশ্ন, রক্ততড়িৎ চাবুক হানে, কে রক্ততড়িৎ চাবুক হানে? রক্ততড়িৎ চাবুক হানে কে? উত্তর হবে মহাকাল সারথি। পরের প্রশ্ন, রনিয়ে ওঠে হ্রেষার কাদন, এই হ্রেষা কি বা হ্রেষা শব্দের অর্থ কি? হ্যাঁ, এখানে উত্তর হবে ঘোড়ার ডাক। পরের প্রশ্ন, হ্রেষার কাদন কোথায় রনিয়ে ওঠে? উত্তর হবে বজ্রগানে ঝড় তুফানে। পরের প্রশ্ন, যে খুরের দাপট নীল খিলানে কি ছটায়? খুবই গুরুত্বপূর্ণ। খুরের দাপট নীল খিলানে কি ছোটায়? উল্কা না ধূমকেতু না বজ্রবিদ্যুৎ না রক্তকৃপান? তাহলে খুরের দাপট নীল খিলানে কি ছোটায়? উত্তর দেখো, নীল খিলা কিছু উল্কা। উত্তর হবে উল্কা। পরের প্রশ্ন, দেবতা বাধা যজ্ঞ জুপে, এই দেবতা আসলে কে? এটাও পরীক্ষায় আসে। এই দেবতা আসলে কে? উত্তর হবে দেশমাতৃকা। ওকে, পরের প্রশ্ন, ওই তোরে তার আসার সময়, কার আসার সময়? উত্তর হবে মহাকাল সারথীর। পরের প্রশ্ন দেখো, অসুন্দরকে ছেদন করতে কে আসছে? এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়, কারণ টেস্ট বই লাইনটা আছে, আসছে নবীন অসুন্দরে করতে ছেদন, এরকম একটা লাইন টেস্ট বই আছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে অসুন্দরকে ছেদন করতে কে আসছে, ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, শুভঙ্কর না নবীন? উত্তর হবে নবীন। ওকে, নবীন কিন্তু অসুন্দরকে ছেদন করতে আসছে। পরের প্রশ্ন, তাই তো সে এমন কেশে বেশে, সে কে? সে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে নবীন। পরের প্রশ্ন, ভেঙ্গে আবার গড়তে জানে সে চিরসুন্দর, এই চিরসুন্দর কে? চিরসুন্দর হচ্ছে উত্তর হবে মহাকাল। পরের প্রশ্ন, কবি সবাইকে কি করতে আহ্বান জানিয়েছেন এই প্রলয়োল্লাস কবিতায়? তার উত্তর হবে কবি প্রলয়াস কবিতায় সবাইকে জয়ধ্বনি করতে আহ্বান করেছেন। এই জয়ধ্বনি, ঘ নাম্বার অপশন দেখো, ঘ নাম্বার অপশন জয়ধ্বনি করতে আহ্বান করেছেন। ওকে, পরের প্রশ্ন, কবি কাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন? উত্তর হবে কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। পরের প্রশ্ন, ও সুন্দরের আগমন কোন বেশে হবে বলে কবি মনে করেন? উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে ওই সুন্দরের আগমন হবে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে কে আসে? উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটির কবিকে? এই যে দেখতে পাচ্ছ প্রশ্ন, এগুলো কিন্তু সব এসএকিউ প্রশ্ন উত্তর। ওকে, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের অভিষেক কবিতা, বহুরূপী গল্প, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখী একজন, জ্ঞানচক্ষু, প্রত্যেকটি কবিতার এমসিকিউ, এসএকিউ, 3 মার্কের ও 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখেছি মাধ্যমিক 2027 সালের ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য। তোমরা এর আগের ভিডিও ক্লাসগুলো যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করেই তোমরা কিন্তু এর আগের ভিডিও ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন, স্যার আপনি যে পিডিএফটি থেকে আমাদের নোটসগুলি দেখাচ্ছেন, এই পিডিএফটি দেন, এই পিডিএফটি দেন। আমি তোমাদের সকলের জন্য একটা খুবই সহজভাবে একটা লিঙ্ক প্রোভাইড করেছি, লিঙ্ক দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, পিডিএফ নামে একটি লিঙ্ক আছে, ওই লিঙ্কটা ক্লিক করলেই একটা ওয়েবসাইট খুলে যাবে, সবার নিচে ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন আছে, ওই ডাউনলোড পিডিএফ ক্লিক করলেই এইটার পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাছাড়া তোমরা যদি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল অর্থাৎ 10ম শ্রেণী বা ক্লাস 10-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের নোটস তোমরা যদি কেউ নিতে চাও ফ্রি অফ কস্ট, তাহলে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে www.samimsir.in, আমার ওয়েবসাইট খুলে যাবে, ওইখান থেকে মেনুতে গিয়ে 10ম শ্রেণীর মধ্যে যাবে, ওইখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল প্রত্যেকটি সাবজেক্টের পিডিএফ সহ নোটস দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।